রমজানের শেষ দশকে আমরা পৌঁছে গেছি। স্বাগত জানাচ্ছি সময় সংবাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারের। আমরা চলে এসেছি আজকে সায়েন্স ল্যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রেতা বিক্রেতার হাক ডাকে একেবারে জমে উঠেছে। আমি একটু দেখাতে চাই আমার পেছনে ঠিক নানা ধরনের বাহারি রকমের যে ইফতার, সেই ইফতারের পসরা কিন্তু সাজিয়ে বসেছেন এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা। এবং আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর যে ইফতার আইটেম, বিশেষ করে ক্যাশনাট সালাদ এবং কাবলি বুট সেই কাবলি বুট এখানে রাখা হয়েছে। একজন বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব, একটু জানার চেষ্টা করব যে আপনারা আসলে কিভাবে আপনাদের যে এত সব আইটেম আপনারা ইফতারে রেখেছেন এবং কিভাবে আপনারা আসলে হাইজিন মেনটেন করেন এবং বেচা বিক্রির কি অবস্থা এবারে? ইনশাল্লাহ প্রতি বছরের মতো আমরা এবছরও আমাদের ক্রেতা সাধারণের জন্য নিয়মিত যে আয়োজন করি, এবছরও আমরা সেই আয়োজন করেছি এবং কিছু নতুন আইটেমও বাজারে এসেছে। আর হাইজিনের যে বিষয়টা বলছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা হাইজিন মেনটেন করে খাবারটা পরিবেশন করি। পার্সেলের ব্যবস্থা আছে এবং এখানে আপনার হলরুমে সার্ভিস আছে। যারা যেটা পছন্দ করেন, যার জন্য যেটা সুবিধা হয়, তারা ওইভাবে সার্ভিসটা নিচ্ছেন আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম এখানে যিনি বিক্রেতা রয়েছেন এবং ব্যবসায়ী রয়েছেন, তার সাথে তিনি জানাচ্ছিলেন এখানকার যে কিভাবে তারা আসলে একজন রোজাদার ব্যক্তির জন্য এত সব যে আইটেম, সেই আইটেমগুলো আসলে হাইজিন মেনটেন করেন এবং বাহারি রকমের ইফতার, সেই ইফতার কিন্তু বিশেষ করে যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা বাসায় ফেরার পথে এখান থেকে কিন্তু ইফতার নিয়ে যাচ্ছেন এবং পছন্দসই ইফতার তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন ধরনের তাদের প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজে তারা ইফতার সেই বক্সে কিন্তু তারা সাজিয়ে দিচ্ছেন। একটু জানার চেষ্টা করবো যে এখানে কোনটার কেমন দাম? এটা হচ্ছে পুরন প্রায় 60 টাকা পিস। এটা হলো চিকেন অন্তন 25 টাকা পিস। এটা হলো চিকেন উইংস 35 টাকা পিস। ওইটা ভেজিটেবল রোল 25 টাকা পিস। বিভিন্ন ধরনের যে আইটেম রয়েছে, সেই বিভিন্ন ধরনের আইটেম আমরা এখানে লক্ষ্য করছি। এখানে শাসলিক আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মশলাজাত করে শাসলিক রাখা হয়েছে, পাশাপাশি টোস্ট রাখা হয়েছে, স্প্রিং রোল রাখা হয়েছে। অর্থাৎ গতানুগতিক যে ইফতার আইটেমগুলো রয়েছে, সেই ইফতার আইটেমগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। এছাড়া চিকেন ফ্রাই রয়েছে, চিকেন কাটলেট রয়েছে, ডিমের চপ, বেগুনি, যে ডালের বড়া সেটি তো রয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের এবারের এবারে যে আইটেম, সেই আইটেমের মধ্যে তারা নতুন আইটেম কথা বলছেন, বিশেষ করে হানি চিকেন ললিপপ। সেই হানি চিকেন ললিপপ তারা এখানে বিক্রি করছেন 100 টাকা পিস করে। পাশাপাশি বিভিন্ন চিকেন ললিপপ, চিকেন ফ্রাই রয়েছে। এছাড়া দুধ নানের কথা বলা হয়ে থাকে, অর্থাৎ দুধ নান কিন্তু তারা বিক্রি করছেন। এবং এই দুধ নান কি দিয়ে তৈরি এবং দাম কত? দুধ নান হচ্ছে আপনার দুধ আর ক্যারাম থাকে, আর হচ্ছে আপনার এটা হচ্ছে দাম হচ্ছে 60 টাকা। আচ্ছা, এটি কি ঠান্ডা করে খাওয়া যায়? হ্যাঁ, ঠান্ডা করে খাওয়া যায়। একদম নরম থাকে, একদম সফট নরম থাকে। খুব নরম এবং তুলতুলে এই দুধ নান বিক্রি হচ্ছে 60 টাকা পিস। এছাড়া এই যে নান, পরোটা রয়েছে, তান্দুরি রুটি রয়েছে, বিভিন্ন ধরনের যে আটার তৈরি আইটেমগুলো রয়েছে, সেই আইটেম দিয়ে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের যে এখানকার তারা বলছেন যে সালুন, সেই সালুন রয়েছে। বিশেষ করে এখানে চিকেন সালুন রয়েছে, বিফ সালুন রয়েছে, অর্থাৎ যে বিফ যে ভুনা, সেই বিফ ভুনা রয়েছে। বিফ দুই রকমের ভুনা রয়েছে, একটি লাল ভুনা রয়েছে এবং একটি কালা ভুনা রয়েছে। তো এভাবে কিন্তু তারা বিক্রি করছেন। বিফ কত করে বিক্রি হচ্ছে এবং মাটন কত করে বিক্রি? এটা হলো মাটন চাপ স্যার, এটা হলো 1400 টাকা কেজি, 700 টাকা স্যার। এটা হলো আস্ত মুরগির রোস, কক মুরগি। এটা বিভিন্ন ধরনের যে রোস্ট, সেই রোস্ট বিক্রি হচ্ছে। আস্ত মুরগির যে রোস্ট, সেটি বিক্রি করা হচ্ছে এবং মাটন যে কষা, সেই মাটন কষা তারা 1400 টাকা করে কেজি বিক্রি করছেন। অর্থাৎ যে যার মতো প্রয়োজনীয়ভাবে সেই তারা নিয়ে যাচ্ছেন। এখানকার জনপ্রিয় একটি আইটেম রয়েছে আস্ত খাসির লেগ রোস্ট। সেই খাসির লেগ রোস্ট কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এটি বড় না ছোট লেগ রোস্ট? এটা বড় লেগ রোস্ট, 750 টাকা। এটা এক পিস 750। এক পিস 750 টাকা করে তারা বিক্রি করছেন। ছোট যেই রোস্ট রয়েছে এবং বড় রোস্ট, কোনটার দাম কত? ছোটটা হলো 390 টাকা। মুরগির রোস্ট হলো ছোটটা 320 আর বড়টা 420। এভাবে কিন্তু নানা ধরনের যে আইটেম, সেই আইটেম কিন্তু বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতার কিন্তু বলা যায় আগ্রহে কিন্তু কোনো কমতি নেই। বিশেষ করে আর কিছুক্ষণ পরে ইফতার খুলবেন রোজাদার ব্যক্তি এবং এই যে
ইফতার উৎসব বলা যায়। ইফতারে মিলিত হন পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, বিভিন্ন ধরনের যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটিতে কিন্তু বিভিন্ন ধরনের ইফতার যে উৎসব, ইফতার পার্টি, সেই ইফতার পার্টির আয়োজন করা হয়। এবং এই রমজানে কিন্তু ঐক্যের যে রমজান, অর্থাৎ বিভিন্ন শিক্ষা রয়েছে রমজানে, ঐক্যের শিক্ষা রয়েছে, ত্যাগের শিক্ষা রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে রমজানে বিভিন্ন ধরনের একতাবদ্ধ হয়ে কিন্তু যে রোজাদার ব্যক্তি একসাথে হয়ে রোজা পালন করেন এবং ইফতার তারা আয়োজন করেন, এবং এই ইফতার আয়োজন একসাথে করার মাধ্যমে কিন্তু যে ঐক্যের যে শিক্ষা, সেই ঐক্যের শিক্ষাটা তা গ্রহণ করেন। আমরা লক্ষ্য করছি যে ক্রেতা বিক্রেতার একেবারে বলা যায় যে তার যে চাহিদা, ক্রেতার যে চাহিদা এবং বিক্রেতার যে হাকডাক, সেটি কিন্তু বলা যায় যে একেবারে তুঙ্গে রয়েছে। এবং অসংখ্য ক্রেতা এখানে তারা ভিড় করছেন এবং পছন্দের যে ইফতারি, সেই পছন্দের ইফতারি তারা নিয়ে যাচ্ছেন। বাহারি ধরনের যে ইফতারির আইটেম, সেই ইফতারের আইটেম তারা এখানে দেখতে পাচ্ছেন এবং পছন্দসই যে ইফতার, সেই ইফতার আইটেম কিন্তু তারা নিয়ে যাচ্ছেন এবং পরিবার পরিজন নিয়ে তারা একসাথে বসে ইফতার করবেন, সেই জিনিস কিন্তু তারা এখান থেকেই পছন্দ করে নিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে আজকে রমজানের শেষ দশকে পৌঁছে গেছি আমরা দেখতে দেখতে, এবং কোনো অংশে কিন্তু ইফতার বাজারের যে মানুষের আগ্রহ সেটি কিন্তু কমেনি, বরং দিন যত গড়িয়েছে ততই কিন্তু আগ্রহ বেড়েছে। আমরা দেখছিলাম দেশের ইফতার বাজার, অর্থাৎ বাহারি রকমের ইফতার। আমরা চলে যাব এবার যুক্তরাষ্ট্রে, সেখানে আমাদের লস্কর আল মামুনের একটি রিপোর্ট রয়েছে এবং তিনি দেখাবেন যে কিভাবে সেখানকার যে প্রবাসী বাংলাদেশিরা রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যারা মুসলিম রয়েছে তারা কিভাবে ইফতার করেন এবং সেখানকার ইফতার বাজারে খবরাখবর। পবিত্র মাহে রমজানের শেষ দিকে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সবাই। তবে ইফতারের আগ মুহূর্তে দোকানগুলোতে ভিড় করছেন তারা সবাই। কেউ এসছেন ইফতার নিতে, আবার কেউ এসছেন ইফতার খেতে। অনেকে অফিস বা কাজ থেকে বাসায় ফেরার পথে ইফতার নিয়ে বাড়ি ফিরছেন। আমি এখন রয়েছি লস অ্যাঞ্জেলেস শহরের একটি অন্যতম বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ আলাদ্দিন সুইটস অ্যান্ড মার্কেটে। এখানে বাহারি ধরনের ইফতার রয়েছে, তবে অনেকেরই পছন্দ এই রেস্তোরাঁটির জিলাপি। বিখ্যাত এই জিলাপি কিনতে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যায় ইফতারের ঠিক আগ মুহূর্তে। আলাদিনে আমাদের সবচেয়ে ফেভারিট হচ্ছে তাদের হালিম, কারণ হালিমটা বাংলাদেশি ফ্লেভারের, এটা খুবই রেয়ার আমেরিকাতে, এবং তাদের জিলাপিটা অনেক পপুলার। আমি আসার পর থেকেই আলাদিনের জিলাপিটা খুবই পছন্দ করি, এবং অনেক আইটেম আছে যেখানে আপনাদের বাঙালি টেস্ট পাওয়া যাবে, যেটা আপনি অন্যান্য রেস্টুরেন্টে হয়তো পাবেন না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের বাঙালি ভাইদের সাথে বাঙালি ইফতার করা, এটা খুবই একটা মজার এবং আনন্দের বিষয় আমাদের জন্য। আমি যদি আপনাদেরকে একটু দেখাই আজকের এই ইফতারের বিশেষ আইটেমে কি কি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে নান রুটি, এখানে রয়েছে হালিম আমরা দেখতে পাচ্ছি, বিখ্যাত হালিম, সেটি দেশীয় স্টাইলে তৈরি করা হয়েছে। এখানে রয়েছে ছোলা বুট। আমি এখন কথা বলছি এই রেস্তোরাঁর স্বত্বাধিকারী জনি ইসলাম, আপনার সঙ্গে কতগুলো আইটেম আপনারা ইফতারিতে দিয়ে থাকেন? আমরা about 53 আইটেমস প্লাস দেওয়া হয়। আমরা 1993 থেকে আলাদিন সুইটস অ্যান্ড মার্কেট এস্টাবলিশড লস অ্যাঞ্জেলেস সিটিতে। আমরা জানতে পেরেছি যে এই রেস্তোরাঁয় শিক্ষার্থীদের জন্য এবার বিশেষ একটি ছাড় রয়েছে, সেটি কি? যারা স্টুডেন্টস আমরা তাদের জন্য একটা বক্স ইফতার বক্স প্যাকেজ বানিয়েছি, সামথিং দ্যাটস অ্যাফোর্ডেবল ফর আই থিঙ্ক $4.99। আমরা লক্ষ্য করছি যে এখানে যারা ইফতার নিতে আসছেন আজানের ঠিক আগ মুহূর্তে সবাই ইফতার সংগ্রহ করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা যে যার মতো করে পছন্দের খাবারটি প্লেটে নিচ্ছেন। এখানে বাফে খাওয়ানো হয়, মানে ইফতারটা যখন আপনার ইচ্ছা মতো আপনি নিজে বাফে খেতে পারবেন। সো এই জিনিসটাই আমাদেরকে অনেক আকর্ষণ করছে, এবং প্রতিবার রমজানে আমরা এখানে বেশ কয়েকবার ইফতার করেই থাকি, বিকজ এখানে অ্যাটলিস্ট 30 আইটেমস উই হ্যাভ। সো সেই কারণে ধরেন যে কোনোভাবেই দেখা যাচ্ছে সবাই মিলে কোনো না কোনো সময় আছে সবাই আমরা ইফতার করি। কেবলমাত্র মুসলমানরাই নয়, ইফতার করতে এসছেন অন্য ধর্মের লোকেরাও। আমি এখন কথা বলছি এমনই একজনের সঙ্গে। আপনার হোয়াট ইজ ইউর নেম? Shama Parveen. টেল মি সামথিং অ্যাবাউট দ্য ইফতার। So I live in Arizona and I came in California for my business purpose, and one of my colleague, he bring me here about the iftar. I never heard about the iftar. Is having in the US is the big thing for me.
লস অ্যাঞ্জেলেসের এই শহরে ইফতার বাজার জমে উঠেছে অনেক আগে থেকেই। রোজার এই শেষ দিকে এসেও তা রয়েছে অব্যাহত। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ইফতার বাজারের খবর, বিশেষ করে লস্কর আল মামুনের করা একটা রিপোর্ট দেখছিলাম লস অ্যাঞ্জেলেসের। আমরা আবারও দেশের ইফতার বাজারে ফিরবো। আমি একটু দেখাতে চাই যে ইফতারে কিন্তু একটি জনপ্রিয় আইটেম হালিম, সেই হালিম কিন্তু বেশ জনপ্রিয়। এখানে হালিম বিক্রি করা হচ্ছে, অর্থাৎ শুধুমাত্র মাটন হালিম এখানে বিক্রি করা হচ্ছে। সেটি 1480 টাকা মালসা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত বাটি রয়েছে। এবং এই 1480 টাকার থেকে শুরু করে 250 টাকার পর্যন্ত যে প্যাকেজ, সেই প্যাকেজ এখানে বিক্রি করা হচ্ছে এবং মানুষ কিন্তু লাইন ধরে বলা যায় যে এই যে মাটন হালিম, সেই মাটন হালিম কিনছেন। ইফতারে বলা যায় যে একটি তরল জাতীয় খাবার কিন্তু সহজে পাচ্ছ এবং সারাদিন রোজা রাখার পরে অনেকেই তরল জাতীয় খাবার খেতে পছন্দ করেন, যাতে করে মুখে বেশ মুখরোচক সেটি হয়। সেজন্য হালিমটা কিন্তু সর্বাগ্রে থেকে থাকে এবং অর্থাৎ একেবারে প্রথম দিকেই ইফতারের যে আইটেম, সেই আইটেম থেকে থাকে। এবং আমরা দেখেছি যে এখানে শুধু হালিম নয়, হালিমের পাশাপাশি এখানে চিকেন যে তেহারি, সেটি বিক্রি করা হচ্ছে। একের পর এক যে এখানকার যে চিকেনের যে হান্ডি, সেটি শেষ হচ্ছে এবং নতুন করে আবার রিফিল করা হচ্ছে এবং আবার কিন্তু বিক্রি করা হচ্ছে। আমরা একটু দেখাতে চাই যে এখানে বিভিন্ন ধরনের যে কাবাব আইটেম রয়েছে, সেই কাবাব আইটেমগুলো আমরা একটু দেখাতে চাই। আমি আমার সহকর্মীকে বলবো যে এখানে যে কাবাব পয়েন্ট রয়েছে, সেই কাবাব পয়েন্টে একটু আমরা যেতে চাই এবং দেখাতে চাই বিভিন্ন ধরনের যে কাবাব আইটেম রয়েছে, সেই কাবাব আইটেম এখানে বিক্রি করা হচ্ছে। প্রায় 27 রকমের যে কাবাব, সেই কাবাব এখানে বিক্রি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাটন, বিফ এবং চিকেন, 3 ধরনের এখানে বিভিন্ন ধরনের যে কাবাব, সেই কাবাব বিক্রি করা হচ্ছে। পাশাপাশি এখানে চিকেন ঝাল ফ্রাই প্রতি প্লেট 220 টাকা করে রাখা হচ্ছে। চিকেন ঝাল ফ্রাই, এখানে মাটন লেগ কাবাব 750 টাকা করে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ আস্ত যে খাসির যে আস্ত লেগ, সেই লেগকে কাবাব করা হয়েছে, সেটি 750 টাকা করে বিক্রি করা হচ্ছে। এছাড়া চিকেন গ্রিল হাফ, সেটি 240 টাকা করে দাম হাঁকছেন। বিফ শিক কাবাব, সেটি 130 টাকা করে পিস বিক্রি করা হচ্ছে। এছাড়া চিকেন টিক্কা হাফ, সেটি 240 টাকা করে বিক্রি করছেন। অর্থাৎ বাহারি রকমের যে কাবাব আইটেম, সেই কাবাব আইটেম কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা আরও কিছু কাবাব আইটেম দেখে নিতে চাই এবং দেখতে পাচ্ছি যে কাবাব যে পয়েন্ট রয়েছে, সেখানে ক্রেতাদের কিন্তু বলা যায় যে বেশ ভিড় লক্ষ্য করছি আমরা। এখানে মাটন বটি কাবাব, সেটি 150 টাকা করে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন ধরনের যে কাবাব, এবং চিকেন আদানা সেটি শেষ হয়ে গেছে, বিফ আদানা সেটিও শেষ হয়ে গেছে, এবং চিকেন রেশমি কাবাব সেটি 120 টাকা করে পিস বিক্রি করা হচ্ছে। এছাড়া স্পেশাল নান, সেটি 35 টাকা করে, এবং স্পেশাল পরোটা সেটি 35 টাকা করে বিক্রি করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের যে বেকারি আইটেমগুলো রয়েছে, সেই বেকারি আইটেমগুলো আমরা এখানে লক্ষ্য করছি। চিকেন পরোটা, চিকেন কিমা পরোটা, এছাড়া বাটার নান, বাটার পরোটা এবং টানা পরোটা, বিভিন্ন ধরনের যে পরোটার আইটেম, সেই পরোটার আইটেমও কিন্তু বিক্রি করা হচ্ছে। আমি একটু দেখাতে চাই ঠিক এখানে বিভিন্ন ধরনের যেই বেকারি আইটেমগুলো রয়েছে, সেই বেকারি আইটেমগুলো এখানে রয়েছে। চিকেন কারাজ্জি, সেটি প্রতি পিস 110 টাকা করে বিক্রি করা হচ্ছে। এটিকে চিকেন কারাজ্জি কেন বলছেন? চিকেন এটা পুরোটাই আস্ত চিকেন আর কি, এটার নাম হচ্ছে কারাজি। আস্ত চিকেন, সেজন্য কারাজ্জি বলছে তারা। অর্থাৎ চিকেন কারাজ্জি, এছাড়া চিকেন ড্রামস্টিক, সেটি 75 টাকা করে পিস বিক্রি করছেন। চিকেন উইংস, সেটি প্রতি পিস বিক্রি হচ্ছে 30 টাকা পিস করে। এছাড়া ভেজিটেবল রোল রয়েছে, চিকেন ক্রাম চিজ বল রয়েছে, অর্থাৎ চিকেন এবং চিজের তৈরি চিকেন ক্রাম চিজ বল, চিকেন স্প্রিং রোল, চিকেন নাগেটস রয়েছে, বিফ সমোচা রয়েছে। বিভিন্ন ধরনের যে আইটেম, সেই আইটেম কিন্তু আমরা লক্ষ্য করছি। পাশাপাশি যে কাবাব পয়েন্ট, সেই কাবাব পয়েন্টেও কিন্তু মানুষের যে ভিড়, সেই মানুষের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। সারাদিন রোজা রাখার পরে মুখরোচক খাবার বা মুখরোচক ইফতারি খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন, কিন্তু বারবার করে স্বাস্থ্য সচেতন মানুষ এবং যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, তারা বারবার করে বলছেন যে একজন রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার পরে যে স্বাস্থ্যসম্মত, অর্থাৎ অতিরিক্ত তেল চর্বি জাতীয় যে খাবার, সেই তেল চর্বি জাতীয় খাবার পরিহার করার কথা তারা বলছেন। বিশেষ করে যাতে করে অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার তারা গ্রহণ না করেন, সেই কথাই কিন্তু তারা বারবার করে
বলছেন। তো আমরা প্রতিদিন চেষ্টা করে থাকি যে রাজধানী সহ রাজধানীর বাইরে অর্থাৎ ঢাকার বিভিন্ন অঞ্চলের যে ইফতার বাজার, সেই ইফতার বাজারের বাহারি রকমের যে ইফতারি আইটেম দেখানোর চেষ্টা করে থাকি এবং পাশাপাশি মানুষের যে আগ্রহ অর্থাৎ রোজাদার ব্যক্তিদের যে আগ্রহ, উদ্দীপনা এবং উৎসাহ এবং যে উৎসবে পরিণত হয় এই রমজানে, সেটি কিন্তু আসলে একেবারে উল্লেখযোগ্য একটি বিষয়। তো আজকের মতো এই ছিল ইফতার বাজারে। আগামীকালকে আবারও হাজির হব কোনো একটি ইফতার বাজার নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।